স্কুল থেকে এসেছেন, যারা ছবি পড়াশোনা করতে চান সেন্টার থেকে বের হয়ে পুরো পাশে আসেন। পুরো পাশে আপনাকে ছবি নেওয়া হবে, সব সাদা এখান থেকে পরিষদে যাবে। সব ক্লোজ করো। সচিব ভাই, আপনি সব সাদা পৌর পরিষদের সম্মানিত যারা যে স্কুল থেকে এসেছেন, আপনাদের সুনির্দিষ্ট বাস আছে, বরাদ্দ করা বাস বিশ্বের জন্য বরাদ্দ করা। প্রথমে ছাত্রীরা উঠবে গাড়িতে, ছাত্ররা যাবে। ধন্যবাদ। যার এলাকা যাব, শৃঙ্খলার সাথে কোনো বিশৃঙ্খলা নয়। শিশু যারা আছে, বাচ্চারা যাদের আছে, তাদের এডুকেশনটা যাতে কোয়ালিটি ফুল হয়, গুণগত মানসম্পন্ন হয়, এই জন্য যে কাজগুলো আমাদের করা দরকার সেই কাজগুলো আমাদেরকে এখন করতে হবে। এবং তার সাথে হেলথ কেন জড়িত? একটি বাচ্চা সে যদি তার মায়ের গর্ভে যখন থাকে তখন যদি মায়ের পুষ্টির অভাব হয়, তাহলে তার ইম্প্যাক্ট ওই বাচ্চার উপরে, তার প্রত্যাশিত আয়ু কিন্তু কমে যায়। ডায়রিয়া হলে জীবনী শক্তি, বাচ্চাদের ডায়রিয়া হলে কিন্তু জীবনী শক্তি অনেকটা কিন্তু স্প্যান থাকবে হলে কি কম, ওর বিভিন্ন ধরনের অসুবিধা থাকবে। ও যে যদি সুস্থ থাকতো তাহলে বড় হয়ে এই সমাজের পজিটিভ ইম্প্যাক্ট সে কিন্তু আনতে পারতো, এই ইকোনমিতে সে অবদান রাখতে পারতো। কিন্তু একটা প্রোগ্রাম ছিল যে নামাজ, যারা 40 দিন একাধারে নামাজ পড়েছেন তারা জামাতে, এভাবেই হলো গিয়ে যে সমাজ গঠনমূলক যে বিভিন্ন কর্মকাণ্ডে যদি আমরা আমাদের বাচ্চাদের যদি ইনভেস্ট করতে পারি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আপনি এই যে বিভিন্ন রকমের খারাপ যে জিনিসগুলো, মাদক, আপনারা তো জানেন যে এটা আমাদের এমন একটা লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন এরকম যে এটা একটা ট্রানজিটের মতো আর কি, প্রচুর পরিমাণে ধরা পড়ে, প্রচুর আসে এই মাদক, ইফটিজিং, তারপর বাল্য বিবাহ, এরপরে আছে হলো ওই যে কি যেন বলে, কিছু সমাজের কিন্তু রোগ, এই রোগের দাওয়াই হলো গিয়ে এডুকেশন। সামাজিক রোগ, আপনি যদি শরীরের রোগ হয় প্যারাসিটামল খাই, নাপা খাই, অ্যান্টিবায়োটিক, বিভিন্ন রকমের ওষুধ খাই। আর সামাজিক রোগের ওষুধ কি? সামাজিক রোগের ওষুধ একটাই, সেটা হলো গিয়েছে কোয়ালিটি এডুকেশন। আপনি প্রপার মেডিসিন দেন, দেখবেন আপনার সমাজ ঠিক হয়ে গেছে। সেই যাদের এক্সপেট্রিয়েট অর্থাৎ বিদেশের লোক আমাদের থেকে অনেক কম, কিন্তু তারা রেমিটেন্স বেশি পায়। কেন পায়? হলো গিয়ে আমাদের স্কিল নাই। আমাদের গ্রাজুয়েট হয়েও দেখা যায় যে সে যায় হলো গিয়ে সৌদি আরবে কাজ করতে, কিন্তু ও তো ওইখানকার কাজের এখন তো আধুনিক অনেক ধরনের যন্ত্রপাতি আছে, ওর মাইনে পায় কম, ওয়েজ তার কম। তো সেই জন্য আমরা যদি একটা প্রোগ্রাম আমাদের আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি যে বিদেশগামী যারা আছে তাদেরকে আমরা একটা সেট অফ স্কিল, আমরা এটা পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাথে কম্বাইন করে দিয়ে আমরা জেলা প্রশাসন থেকে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। এবং তার যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, আমরা একটা টোটাল একটা প্যাকেজ দিয়ে আমরা কাজ করছি। কারণ কি, আমরা জানি যে ফেনীতে 34% ফ্যামিলি, এটা রাফলি একটা এস্টিমেট দেখছি, যে এই ফ্যামিলিগুলো তারা কোনো না কোনোভাবে রেমিটেন্সের সহায়তা পায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ছাতা এবং ব্যাগ বা অন্যান্য স্কুল সামগ্রী বিতরণ করবে। বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বর্ষাকালীন উপহার তুলে দিচ্ছেন। আমাদের বিশেষ অতিথি দশম শ্রেণীর ছাত্র এবং ছাত্রী এবং তারিশা হক অষ্টম শ্রেণী, সুরাইয়া তাবাসসুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার পুরস্কার গ্রহণ করবেন। নাজিরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রী হামিদ সপ্তম শ্রেণীর ছাত্র। আমাদের